সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা অসাধারণ একটা অ্যাকশন সিনেমা এক্সপ্লেন করব এবং ছবিটির নাম হচ্ছে দ্য মাদার এবং এই মুভিটি 2023 সালে মুক্তি পেয়েছে এবং ছবিটি বানাতে প্রায় 3 মিলিয়ন ইউএসডি ডলার খরচ হয়েছে এবং বক্স অফিস থেকে আয় করেছে 45 মিলিয়ন ইউএসডি ডলার এবং মুভিটির আইএমডিবি রেট হচ্ছে 5.6 আউট অফ 10। তবে মুভিটি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে জেনিফার লোপেজকে দেখতে পাবো, আর জেনিফার লোপেজ আমার ছোট্টবেলার ক্রাশ। আর ভাই এই বয়সেও জেনিফার লোপেজের ফিটনেস দেখছো, আর ওর বয়স কিন্তু কম না, প্রায় 56 বছর বয়স। মানে ভাই ওরা বুড়ো হলেও ভালো লাগে। তো যাই হোক, চলো হুদাই আজারা পেছাল না পারে মুভিতে যাই। তো মুভির শুরুতে আমাদের দেখানো হয় এফবিআই এজেন্ট একটা মেয়েকে প্রশ্ন করছে এবং ওই এফবিআই এজেন্ট জেনিকে দুজন মানুষের পিকচার দেখায় এবং জেনির কাছে ওদের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো জেনি বলে ওদের একজনের নাম হেক্টর এবং আরেকজনের নাম এড্রিন এবং এই দুজন অবৈধ অস্ত্রের ব্যবসা করে এবং এই হেক্টর এবং এড্রিনের সাথে জেনিফার লোপেজের একটা সম্পর্ক ছিল। তো এফবিআই জেনিকে বলে যে এই দুজনকে ধরার জন্য তোমাকে আমাদের সাহায্য করতে হবে, আর তার কারণ হলো যেহেতু জেনি ওদের গার্লফ্রেন্ড ছিল, সুতরাং জেনি ওদের অনেক সিক্রেট জানবে। তো জেনি তখন তাদের কথায় রাজি হয়ে যায় এবং জেনিফার বলে যে আমি তোমাদের কাজে সাহায্য করব, কিন্তু বিনিময়ে আমাকে প্রোটেকশন দিতে হবে। তো এফবিআই তখন বলে যে আরে ভাই, আমরা হইতেছি এফবিআই, আমাকে মারার মতো লোক দুনিয়ায় আছে নাকি? কিন্তু তখনই দূর থেকে একটা স্নাইপার দিয়ে একজনকে হেডশট মেরে দেয় এবং উইলিয়ামকে গুলি করলে সেটা তার পায়ে লাগে, আর উইলিয়াম হচ্ছে এই কালো এজেন্টটা। কিন্তু তখনই জেনিফার তাকে আলাদা একটা রুমে নিয়ে গিয়ে তার পায়ে থেকে গুলিটা বের করে, আর তখনই সেখানে এড্রিন চলে আসে। মানে এই হামলাটা এড্রিনই করেছে। তো জেনি তখন বাথরুমে লুকিয়ে পড়ে। তো যখনই এড্রিন বাথরুমের ভিতরে ঢুকে তখনই জেনিফার তাকে গুলি করে দেয়, আর তখনই আমরা বুঝতে পারি যে জেনি প্রেগনেন্ট। আর এটা দেখে এড্রিন জেনিফারের পেটে চাকু ঢুকিয়ে দেয়। আর এরপর সিন শিফট হয়ে আমাদের একটা হাসপাতাল দেখানো হয় এবং সেখানে আমরা দেখতে পাই যে জেনিফার একটা মেয়ে বাবু জন্ম দিয়েছে। তো এরপর জেনির কাছে আর একটা এফবিআই অফিসার মায়া আসে এবং মায়া এসে বলে যে তোমাকে তোমার বাচ্চার থেকে দূরে থাকতে হবে, আর তার কারণ হলো এড্রিন জেনিকে মারতে না পারলে তার বাবুকে মেরে ফেলবে। তো না চাইতেও জেনিকে তার কথায় রাজি হতে হয় এবং এখন থেকে জেনির বাচ্চার দায়িত্ব এফবিআই নিয়েছে। বাট জেনি উইলিয়ামকে একটা শর্ত দেয় যে জেনির মেয়ে অর্থাৎ জয়ীর প্রতি জন্মদিনে তাকে একটা লেটার দিতে হবে এবং ওই বাচ্চার উপর কোনো বিপদ আসলে সর্বপ্রথম জেনিকে জানাতে হবে। আর তখন উইলিয়াম তার সব কথা মেনে নেয়, আর এরপর জেনি তার বাচ্চাকে শেষবারের মতো দেখে এবং সেখান থেকে চলে যায়। তো জেনি আমেরিকা থেকে একটা আইসল্যান্ডে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর তার কারণ হলো হেক্টর এবং এড্রিনকে ধরতে হলে জেনিফারের অবশ্যই জীবিত থাকতে হবে, কারণ জেনিফারই একমাত্র মানুষ যে ওদের দুজনের সম্পর্কে সবকিছু জানে। আর তাই এফবিআই জেনিফারকে একটা সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেয়। আর সেই আইসল্যান্ডে গিয়ে জেনিফার তার পুরনো একটা বন্ধু জনকে দেখতে পায়। তো জন তাকে একটা বাড়িতে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়, আর জেনিও সেখানে নিজের মতো করে থাকতে শুরু করে। আর এভাবেই 12 বছর পার হয়ে যায় এবং আমাদের 12 বছর পরের একটা সিন দেখানো হয় যেখানে জন জেনির কাছে একটা চিঠি নিয়ে এসেছে এবং এই লেটারটা জেনিকে উইলিয়াম পাঠিয়েছে এবং লেটারটি পড়ে জেনি বুঝতে পারে যে জুই খুবই বিপদে আছে। তো সাথে সাথে জেনিফার ওই আইসল্যান্ড থেকে আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং এয়ারপোর্ট থেকে জেনিফারকে উইলিয়াম রিসিভ করে। তো উইলিয়াম জেনিকে একটা মেয়ের পিকচার দেখায় এবং ফাইনালি 12 বছর পর জেনিফার তার নিজের মেয়ে জয়ীকে দেখতে পায় এবং উইলিয়াম আরো বলে যে আমরা হেক্টরের উপর আক্রমণ করেছিলাম এবং তার কাছ থেকে এই ফটোটা পেয়েছি, আর তার মানে হলো হেক্টর এবার জয়াকে টার্গেট করেছে। তো এর পরের দিন সকালে জেনি জয়াকে দেখতে তার স্কুলে যায় এবং জেনি দেখতে পায় যে জয়াকে অলরেডি একটা ফ্যামিলি অ্যাডপ্ট নিয়েছে এবং জয়া তার ফ্যামিলির সাথে খুবই সুখে আছে। তো জেনি এবার জয়ার উপর দূর থেকে নজর রাখতে শুরু করে। তো একদিন জয়ের স্কুলে জেনি একটা লোককে দেখতে পায় এবং এই লোকটা হেক্টরের সাথে কাজ করে, আর তাকে দেখে জেনি বুঝতে পারে যে এখানে জয়ার উপর আক্রমণ হবে। আর তখনই গাড়িতে করে কিছু লোক আসে এবং জেনি দূর থেকে স্নাইপার দিয়ে তাদের মারতে থাকে, কিন্তু তবুও একটা লোক জয়াকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। আর হেক্টর বুঝতে পারে যে তার লোকেদের উপর যে গুলি চালিয়েছে সে আর কেউ না, সে জেনিফার। তো এরপর হেক্টরের লোকেরা জেনিফারকে খুঁজতে শুরু করে, আর তখন জেনিফার গাড়ি দিয়ে একটা লোককে মেরে ফেলে, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে এবং জেনিফার সেখান থেকে পালিয়ে যায়। আর তখন সেখানে উইল চলে আসে এবং জেনিফারকে বাঁচিয়ে নেয়, আর উইলিয়াম গাড়িতে জেনিফারকে কিছু কাপড় দেয়, আর জেনিফার সেগুলো গাড়ির মধ্যে চেঞ্জ করতে শুরু করে। আর এরপর জেনি জয়ের বাড়িতে যায়, মানে যে ফ্যামিলি জয়কে অ্যাডপ্ট নিয়েছে তাদের বাড়িতে আর কি। তো ওই বাড়িতে গিয়ে জেনি জয়ের পিকচার দেখে খুবই ইমোশনাল হয়ে যায়, কিন্তু তাদের তো হেক্টরকে খুঁজে বের করতে হবে। আর উইলিয়াম এবার তাদের দুজনের পাসপোর্ট বানিয়েছে এবং জয়াকে খুঁজতে তারা এবার কিউবা যায় এবং সেখানের একটা রেস্টুরেন্টে তারা হেক্টরের একটা লোককে দেখতে পায়, আর এখন ওরা দুজন ওই লোককে ফলো করতে শুরু করে, কিন্তু হেক্টরের ওই লোকটা সেটা বুঝতে পারে এবং সেখান থেকে পালাতে চেষ্টা করে। আর তখন উইলিয়াম এবং জেনি তার পিছু করতে থাকে এবং এখানে আমরা খুব সুন্দর কিছু অ্যাকশন সিন দেখতে পাই যেটা অ্যাকচুয়ালি তুমি মুভি না দেখলে বুঝতে পারবে না। তো শেষে জেনি একটা গাড়ি নিয়ে ওই লোককে ধাক্কা দেয় এবং ফাইনালি তারা দুজন ওই লোককে ধরে ফেলে আর একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে মারাত্মকভাবে টর্চার করতে শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করে যে হেক্টর এবং জয়া কোথায় আছে। কিন্তু ওই লোকটা যখন কিছু স্বীকার করে না তখন জেনি তার মুখের উপর অ্যাসিড ঢেলে দেয়, আর এরপর ওই লোকটা হেক্টরের লোকেশন বলে দেয়, কিন্তু জেনিফার ওই লোকটাকে মেরেই ফেলে। তো ওই দিন রাতে উইলিয়াম এবং জেনি ওই লোকের বলা সেই লোকেশনে যায় এবং দূর থেকে জেনি স্নাইপার দিয়ে সেখানে থাকা গার্ডদের মেরে ফেলে এবং সেখানে সে
সে জয়াকেও দেখতে পায়। তো জেনি জয়াকে বাঁচিয়ে উইলিয়ামের কাছে নিয়ে আসে এবং উইলিয়ামকে বলে যে তুমি ওর খেয়াল রাখো, আমি আবার কাজ শেষ করে আসি। আর এরপর জেনি সরাসরি হেক্টরের কাছে যায়। তো হেক্টর হালার পোহালা মরার কোনো ভয় নাই, ও উল্টা জেনির সাথে রোমান্স করার চেষ্টা করে, কিন্তু সুযোগ বুঝে জেনি হেক্টরের বিচি বরাবর লাথি দিয়ে হেক্টরের কাম তামাম করে দেয়। আর এরপর জেনি চলে আসার আগে সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। আর এভাবে জেনি তার একটা এক্সের থেকে মুক্তি পায়। সো তোমাদের যাদের এক্স আছে বুঝছো, তাদের একদম বিচি বরাবর লাথি দাও আর কাম তামাম করে দাও, যাতে বেড়ায় কোনোদিন বাবা হইতে না পারে। তো যাই হোক, এরপর উইলিয়াম এবং জেনি হোটেলে চলে আসে। তো জেনি যখন উইলিয়ামের গায়ে ওষুধ লাগাচ্ছিল তখন উইলিয়াম জিজ্ঞেস করে যে তুমি আমাকে সেদিন কেন বাঁচিয়েছিলে, মানে ওই যে আমরা মুভির শুরুতে দেখছিলাম যে উইলিয়ামের পায়ে গুলি লাগে। তো জেনি তাকে বলে যে আমার মনে হয়েছিল তুমি ভালো একজন মানুষ, আর এজন্যই আমি তোমাকে সেদিন বাঁচিয়েছিলাম। আর তখন উইলিয়াম তাকে জিজ্ঞাসা করে যে তুমি এইসবের মধ্যে কিভাবে ফেসে গেলে, মানে এই যে হেক্টরের সাথে রিলেশন আবার এড্রিনের সাথে রিলেশন এগুলো আর কি। আর তখন জেনি বলে যে আমি ইউএসএ আর্মির একজন স্নাইপার, আর সেখানে আমার হেক্টর এবং এড্রিনের সাথে দেখা হয়, যেখানে এড্রিন আর্মিদের হাতিয়ার চুরি করত এবং এড্রিন সেগুলো বিক্রি করত। আর রিটায়ারমেন্টের পর জেনিরও অনেক টাকার প্রয়োজন ছিল, আর তখন জেনি ওদের দুজনের সাথে মিলে যায় এবং এরপর জেনি এবং এড্রিন রিলেশনে যায়। কিন্তু তার কিছুদিন পর জেনি হেক্টরের প্রেমে পড়ে যায় এবং হেক্টরের সাথে রিলেশন করার পর তার হেক্টরকেও আর ভালো লাগে না। আর তখন জেনি ওদের দুজনের থেকে পালিয়ে আসে এবং এফবিআই এর কাছে এসে ওদের দুজনের ব্যাপারে সবকিছু খুলে বলে। আর তখন উইলিয়াম তাকে জিজ্ঞাসা করে যে ওদের দুজনের মধ্যে জয়ের বাবা কে। তখন জেনি বলে যে ওটা আমি নিজেও জানি না। তো এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই যে জেনি এবং উইলিয়াম মিলে জয়াকে তার বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে। তো মাঝে খাবারের জন্য তারা একটা রাস্তায় দাঁড়ায়, আর তখন জয়া জেনিকে জিজ্ঞাসা করে তুমি কি আমার আসল মা, বাট জেনি তাকে না বলে দেয় এবং উইলিয়ামকে বলে যে সে যেন জয়াকে তার ফ্যামিলির কাছে দিয়ে আসে। বাট জয়া কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে জেনি তার আসল মা না। আর তাই উইলিয়াম যখন জয়াকে নিয়ে যাচ্ছিল তখন জয়া জেনির দিকে তাকিয়ে কান্না করছিল, আর এটা দেখে জেনিও নিজেকে ধরে রাখতে পারে না, সে নিজেও খুব ইমোশনাল হয়ে যায়। বাট তখনও জেনির মনে হচ্ছিল যে ওর মেয়ের বিপদ এখনো কাটেনি। আর তাই জেনি পাশের একটা গ্যারেজ থেকে একটা বাইক নিয়ে জয়াদের গাড়ির পিছু করতে থাকে। আর যখন উইলিয়াম জয়াকে নিয়ে ওদের বাড়ির দিকে যাচ্ছিল তখন একটা গাড়ি এসে উইলিয়ামের গাড়িকে ধাক্কা দিয়ে দেয় এবং উইলিয়াম সেখানে সেন্স হারিয়ে ফেলে। আর যে গাড়িটা উইলিয়ামদের গাড়িতে এসে ধাক্কা দিয়েছে সেটা আর কারো গাড়ি না, সেটা জেনির আর একটা এক্স এড্রিনের লোকের গাড়ি, মানে এই হামলাটা এড্রিন নিজেই করেছে। আর তখনই সেখানে এড্রিন চলে আসে এবং জয়া এবং উইলিয়ামকে ধরে ফেলে। আর তখন জেনিও বাইক নিয়ে সেখানে চলে আসে। ওদিকে রাগ হয়ে এড্রিন উইলিয়ামকে মেরে ফেলে। আর সেখানে আমরা জেনি এবং এড্রিনের অ্যাকশন দেখতে পাই। আর জেনি তখন একটা গাড়িতে আগুন লাগিয়ে জয়াকে নিজের বাইকে তুলে পালাতে শুরু করে। তো তারা দুজন পালিয়ে অনেক দূরের একটা রেস্টুরেন্টে আসে। আর জেনি জয়াকে ওয়াশরুমে পাঠিয়ে জয়ার বাড়ির লোকদের ফোন দিয়ে বলে যে জয়ার বিপদ এখনো কাটেনি, আর তাই কিছুদিন পর আমি তোমাদের কাছে ওকে ফিরিয়ে দিয়ে যাব। আর জেনি এবার জয়াকে নিয়ে আইসল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সেখানে গিয়ে জেনি তার বন্ধু জনের সাথে দেখা করে এবং জেনি জনকে বলে যে এই এরিয়ার মধ্যে কোনো অচেনা লোক আসলে সেটা যেন জন সাথে সাথে জেনিকে জানায়। আর এরপর মা মেয়ে মিলে জেনির ঘরে চলে আসে। আর এতক্ষণ জেনির অ্যাকশন এবং বাইক স্ট্যান্ড দেখে জয়া তার ফ্যান হয়ে গেছে। তো পরের দিন জয়া এবং জেনি মিলে জঙ্গলে শিকারের উদ্দেশ্যে বের হয়। তো জেনি যখন শিকারের উদ্দেশ্যে গুলি চালায় সেটা শুনে জয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। আর জয়া ভয় পায় তার কারণ হলো জেনি একটা হরিণকে গুলি করে মেরে ফেলে, মানে এটা দেখে জয়ার খুবই মায়া লাগে। আর রাতে যখন জেনি ওই হরিণের মাংসটা রান্না করে তখন জয়া সেটা খেতে চায় না। তখন জেনি তাকে বুঝিয়ে বলে যে এই দুনিয়ায় সার্ভাইভ করতে হলে কাউকে না কাউকে তো মারতেই হবে। তো এর পরের দিন থেকে জেনি জয়াকে ট্রেনিং দেওয়া শুরু করে এবং জয়াকে প্রথম গাড়ি চালানো শেখায় এবং জয়াকে স্নাইপার চালানো শেখায় এবং জয়াও সেটা খুব দ্রুত শিখে যায়। তো এরপর একদিন তারা দুজন মিলে তাদের ঘরের চারপাশে ল্যান্ডমাইন বিছিয়ে দেয়, যাতে করে তাদের উপর কেউ আচমকা হামলা করলে সেই ল্যান্ডমাইনে তাদের মেরে ফেলবে। তো একদিন সকালে জেনি ঘুম থেকে উঠে দেখে যে জয়া ঘরে নেই এবং এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং জয়াকে খুঁজতে শুরু করে। তো জঙ্গলের ভিতরে এসে জেনি দেখতে পায় যে জয়া কিছু কুকুরের বাচ্চার সাথে খেলছে, আর এই কুকুরগুলোকে সাইবেরিয়ান হাস্কি বলে, মানে ওরা থাকে হচ্ছে এইসব বরফ জাতীয় এলাকায়। বাংলাদেশেও এই কুকুরগুলো পাওয়া যায়, তবে এগুলোর মেইনটেনেন্স খরচ চালাতে গেলে তোমার আমার কিডনি বেচতে হবে। তো যাই হোক, খেলাধুলা করার সময় একটা কুকুর জয়াকে কামড় দিয়ে দেয়। আর জেনে তখন জয়াকে ডাক্তারের কাছে নিয়ে আসে। আর ডক্টর তখন জয়ার নাম জিজ্ঞাসা করলে জয়া সেটা তাকে বলে দেয়। আর ডাক্তারও তার নাম নিয়ে অনলাইনে রিপোর্ট করে ফেলে। তো এরপর জেনি জনের কাছে যায় এবং জনকে বলে যে তুমি জয়াকে তার ফ্যামিলির কাছে পৌঁছে দিয়ে আসো। আর জয়াকে জনের কাছে রেখে জেনি সেখান থেকে চলে যায়। আর এরপর জন দেখতে পায় যে অ্যাড্রিনের লোকেরা অলরেডি আইসল্যান্ডে চলে এসেছে। আর জনও সেটা দ্রুত কল করে জেনিকে জানায়। তো জয়া যখন জনের ঘর ঘুরে দেখছিল তখন সেখানে একটা বক্সের মধ্যে জয়া তার ছোটবেলার সব পিকচার খুঁজে পায় এবং তার সাথে সেই চিঠিগুলোও খুঁজে পায়। আর এই সবকিছু দেখে জয়া শিওর হয়ে যায় যে জেনি ওর আসল মা। আর জয়া এগুলো দেখে ইমোশনাল হয়ে যায় আর সাথে সাথে গাড়ি নিয়ে জেনির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখি যে জেনি তার স্নাইপার নিয়ে অ্যাড্রিনের লোকের জন্য অপেক্ষা করতে থাকে। আর অ্যাড্রিনের লোকেরা জেনির ঘরে আক্রমণ চালাতে গেলেই সেই ল্যান্ডমাইন গুলোতে অনেকে আহত হয়ে যায়, কিন্তু অ্যাড্রিনও বুদ্ধি করে জেনির ঘরে বোম মেরে সেটা উড়িয়ে দেয়। আর এই সুযোগে জেনি বুদ্ধি করে অ্যাড্রিনের লোকেদের ড্রেস পরে
তাদের মারতে শুরু করে। কিন্তু জয়া যখন তার মায়ের সাথে দেখা করতে তার বাড়িতে আসছিল তখন রাস্তায় জয়ার সাথে অ্যাড্রিনের দেখা হয়ে যায়। আর এই সুযোগ নিয়ে অ্যাড্রিন জয়াকে কিডন্যাপ করে ফেলে। কিন্তু তখনই নায়িকা সেখানে পৌঁছে যায় এবং জয়াকে বাঁচিয়ে নেয়। আর তখন তারা দুজন তাদের বানানো একটা স্নাইপার টাওয়ারে আসে আর তারা দুজনে মিলে স্নাইপার দিয়ে দূর থেকেই অ্যাড্রিনের লোকদের মারতে শুরু করে। কিন্তু এড্রিন জেনিকে পিছন থেকে গান পয়েন্ট করে ফেলে আর এড্রিন জেনিকে বলে যে এখান থেকে কিছুটা দূর এসে আমার সাথে দেখা করো, না হয় আমি জয়াকে মেরে ফেলবো। আর এখন জেনির কাছে কোনো রাস্তাই নেই আর তাই সে নিজেও রাজি হয়ে যায়। আর এরপর তাদের দুজনের মাঝে মারামারি শুরু হয়ে যায়। আর তখন দূর থেকে জয়া পাকনামি করে স্নাইপার দিয়ে একটা গুলি চালায়, বাট সেটা অ্যাড্রিনের না লেগে জেনির লেগে যায় আর জেনি আহত হয়ে সেখানেই পড়ে যায়। আর এই সুযোগে অ্যাড্রিন জয়াকে তার সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই জেনির জ্ঞান ফিরে আসে। তো জেনি এবার আহত অবস্থায় স্নাইপার দিয়ে অ্যাড্রিনের গাড়িতে গুলি করতে থাকে, কিন্তু বুলেট প্রুফ গাড়ি হওয়ায় অ্যাড্রিনের কিছুই হয় না। আর তখন জেনি অ্যাড্রিনের গাড়ি বাদ দিয়ে অ্যাড্রিনের মাথা বরাবর এম নেয় এবং গুলি করে দেয়। আর সেই গুলিটা সরাসরি অ্যাড্রিনের মাথায় লাগে আর অ্যাড্রিন সেখানেই মারা যায়। আর জয়াও গাড়ি থেকে বের হয়ে আসে এবং এসে জেনিকে জড়িয়ে ধরে। আর এখানেই আমরা মা মেয়ের খুবই ইমোশনাল একটা সিন দেখতে পাই। আর এর পরের সিনে আমাদের দেখানো হয় যে জেনি জয়াকে তার ফ্যামিলির কাছে ফিরিয়ে দিতে এসেছে আর জয়াও জেনিকে জড়িয়ে ধরে তাকে বিদায় জানায়। বাট ভাই এমন একটা এন্ডিং আমার পছন্দ হয় নাই। জেনি এত কিছু করলো জয়ার জন্য আর মুভি শেষে তাকে ফিরাই দেওয়া লাগলো কেন? মুভি তো শেষ, এখন তার কোনো ভিলেন টিলেন আসতেছে না, তাহলে জয়াকে হুদায় ফিরাই দেওয়া লাগলো কেন? তো যাই হোক, এই মুভি থেকে আমরা বুঝতে পারছি একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে আর মা যে কি জিনিস ভাই চান নাই সেই বুঝে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।